প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অধ্যায় 9 ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সলভ করে দিতেছি। কুমিল্লা বোর্ড 2019 এর সৃজনশীল প্রশ্নটা সলভ করে দিতেছি। ক্যালকুলেট বোর্ডের দিকে a = sin θ, b = cos θ এবং a = 30 ডিগ্রি দেওয়া আছে। খ cos a - sin a এর মান কত? খ a² + a⁴ = 1 হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে a/b⁴ - a/b² = 1। গ সমাধান করো। √2 a² - 1 + √2 * a + 1 = 0 যখন 0 ডিগ্রি is less or equal to θ less or equal to 90 ডিগ্রি। শর্ত সাপেক্ষে আমরা এই অঙ্কটা সলভ করব। খেয়াল করি, প্রথমে খ দেওয়া আছে a = 30 ডিগ্রি। এখন cos a - sin a এর মান কত এটা নির্ণয় করতে হবে। সুতরাং cos a - sin a = যদি এর মানটা দেওয়া আছে 30 ডিগ্রি, এটা আমরা এখানে বসাই দিব। cos 30 ডিগ্রি, যেহেতু এর মান 30 ডিগ্রি দেওয়া আছে, মাইনাস সাইন এর মান 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 মান এবং sin 30 মান আমরা বসে ক্যালকুলেশন করব, তাহলে আমরা এটা মান পেয়ে যাব। আচ্ছা, cos 30 মান হলো √3/2 মাইনাস sin 30 মান হলো হাফ ইকুয়াল টু, এটা যদি আমরা লসাগু করি তাহলে 2 লসাগু √3 - 1, এটাই নির্ণয় মান, আনসার। এর পরের অংশ আমরা খেয়াল করি। এরপরে বলছে a² + a⁴ = 1 হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে a/b⁴ - a/b² = 1। আচ্ছা, এইটাও লিখবো আমরা। প্রথমে দেওয়া আছে আচ্ছা, এইখানে দেওয়া আছে a = sin θ আর b = cos θ এবং a² + a⁴ = 1 বা এইখানে এর মান দেওয়া আছে sin θ, এটা আমরা এখানে বসাই দিব। স্কয়ার আছে, স্কয়ার দিব, sin² θ প্লাস b। এখানে এর মানটা হলে হইতেছে, b এর মান লাগবে না, এখানে b এর মান ঘ অংশে লাগবে। আবার sin⁴ θ = 1, অর্থাৎ এর মানটা আমরা এখানে বসালাম। a = sin θ বসিয়ে বা sin⁴ কে আমরা বাম দিকে রাখলাম আর sin² θ কে ডান পাশে নিয়ে গেলাম। sin² θ ডান পাশে নিয়ে গেলাম এই জন্য, যেহেতু এখানে 1 আছে, 1 - sin² θ, এটা একটা সূত্র আছে, তাহলে এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি। বা sin⁴ θ = 1 - sin²θ, এটা সূত্র হলো cos² θ সূত্র। যেহেতু sin² θ প্লাস cos² θ = 1, এই সূত্র থেকে এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে পাওয়া যায় আমরা 1 - sin² θ = cos² θ। সুতরাং 1 - sin² θ = cos² θ, এই সূত্র অনুসারে। বা এখন আমরা উভয় পক্ষকে cos⁴ θ দ্বারা ভাগ করে দিব। এদিকে আছে sin⁴ θ বাই cos⁴ θ দ্বারা ভাগ করলাম। এইদিকেও আমরা cos² θ আছে, cos⁴ θ দ্বারা ভাগ করে দিলাম। এই পাশে লিখে দিব উভয় পক্ষকে cos⁴ θ দ্বারা ভাগ করে, বা এটাকে sin⁴ θ বাই cos⁴ θ, এটা সমান হলো tan⁴ θ।
ইকুয়াল টু, এটাকে যদি আমরা কাটাকাটি করি এখানে থাকবে কস স্কয়ার থিটা আর এখানে থাকবে 1, অর্থাৎ এটা সমান হলো 1/cos স্কয়ার থিটা সমান হলো sec স্কয়ার থিটা। বা এখন এই sec স্কয়ার থিটা সমান হলো tan to the power 4 theta equal to sec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস tan স্কয়ার থিটা সূত্র। বা এই tan to the power 4 theta, এই tan স্কয়ার থিটাকে আমরা বামে নিয়ে আসবো আর ডান পক্ষে আছে 1 আছে, অর্থাৎ প্রমাণ করতে বলছে কি a/b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a/b হোল স্কয়ার ইকুয়াল টু 1। যেহেতু ডান দিকে 1 আছে আমরা 1টাকে ডান দিকে রাখবো আর tanটাকে বামে নিয়ে আসবো, তো এখানে প্লাস আছে, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বা sin to the power 4 theta বাই cos to the power 4 theta মাইনাস tan স্কয়ার থিটাকে লিখতে পারি আমরা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। জাস্ট সূত্র প্রয়োগ করলাম। বা এই sin থিটা সমান দেওয়া আছে a, আমরা শুরুতে লিখছিলাম sin থিটা সমান a, তাহলে এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 4, আর cos থিটা সমান b দেওয়া আছে, তাহলে এটাকে লিখতে পারি b টু দি পাওয়ার 4 মাইনাস এটা সমান a স্কয়ার cos স্কয়ার থিটা হলো b স্কয়ার, অর্থাৎ cos এর মান b সমান cos থিটা, এখানে স্কয়ার আছে যেহেতু স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু 1। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি a/b, যেহেতু দুইটার মধ্যেই দুইটার সূচকে 4 আছে, কাজে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে এইভাবে লিখতে পারি আমরা, অর্থাৎ a/b হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি মাইনাস এটাকে আমরা a/b দিয়ে হোল স্কয়ার দিতে পারি ইকুয়াল টু 1। এটাই প্রমাণিত, এটাই প্রমাণ চাইছে, প্রমাণ করো যে a/b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a/b হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণিত। এরপরে আমরা গ নাম্বার অংশটা সলভ করব। আচ্ছা, এইবার আমরা গ নং অংশে প্রশ্নটা সলভ করব। সমাধান করো। দেওয়া আছে a ইকুয়াল টু sin থিটা এবং √2 a স্কয়ার মাইনাস 1 প্লাস √2 a প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে যে মানটা দেওয়া আছে আমরা সেটা বসাবো। √2 a সমান দেওয়া আছে sin থিটা, তাহলে এই sin থিটা বসে দেবো, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেবো sin স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √2 এর মান sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বা √2 sin স্কয়ার থিটা মাইনাস এটাকে জাস্ট আমরা গুণ করে দিব 1 ইন্টু sin থিটা মানে sin থিটা, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস √2 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বা এখন আমরা জাস্ট কমন নিব, দুইটা করে কমন নিব। এখানে 4টা পদ সংখ্যা আছে, প্রথম দুইটা থেকে কমন, শেষের দুইটা থেকে কমন নিব। প্রথম দুইটা থেকে কমন যায় sin থিটা কমন নিলে থাকে √2 sin থিটা মাইনাস 1 মাইনাস এই দুইটাতে কোনো কিছু কমন নাই, কোনো কিছু কমন না থাকলে একটা 1 কমন থাকে সবসময়, তাহলে এখান থেকে 1 কমন নিব। 1 কমন নিলে থাকে √2 sin থিটা, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, যেহেতু এর আগে একটা মাইনাস আছে এখন ব্র্যাকেট দিছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। আবার যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে আগেরটাই আমরা ফিরে পাবো। বা √2 sin থিটা মাইনাস 1 এটা কমন দুইটা থেকে, তাহলে তাকে এখানে sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং হয় √2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। বা sin থিটা ইকুয়াল টু একবারে লিখে বলাইতেছি, এই মাইনাসটা এই পাশে গিয়ে প্লাস 1 হবে আর এটার সাথে গুণ আছে, এটা এসে ভাগ হয়ে যাবে √2। আচ্ছা, আর এই পাশে হবে sin থিটা ইকুয়াল টু 1। এখন বলছে এটা শর্ত দেওয়া আছে থিটার মান হবে 0 ডিগ্রির চাইতে বড় অথবা সমান, আবার 90 ডিগ্রির চাইতে ছোট অথবা সমান। বা sin থিটা ইকুয়াল টু sin কত ডিগ্রির মান 1/√2,
সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। সুতরাং উভয় পক্ষ থেকে সাইন আর সাইন ক্যান্সেল, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আর এদিকে সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান হলো 1। উভয় পক্ষ থেকে সাইন সাইন ক্যান্সেল, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ শর্ত দেওয়া আছে থিটার মান 0 চাইতে বড় অথবা সমান, আবার 90 চাইতে ছোট অথবা সমান হবে। কাজে দুইটা মানই গ্রহণযোগ্য, এই শর্তের মধ্যে পড়তেছে, ঠিক আছে। সুতরাং নির্ণয় মান, নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি 90 ডিগ্রি। আনসার। আশা করি